এসিপির লোগোটা সুন্দর লাগতেছে এখন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছো। যদিও যে লাস্ট টাইম ভালো থাকার কথা না, অনেকে হট মেজাজ হয়ে যাও, হ্যাঁ, অনেকে রোজা ধরে যায়। তো এটা কোনো ওই ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমরা আজকে পোস্ট দিয়েছিলাম ভার্সিটি খ ঢাবি ভার্সিটি খ বন্দি পাঠশালা গ্রুপে যে আজকের ক্লাসটা আমাদের 4টার দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে সেই কথা অনুযায়ী আমরা চলে এসেছি আমাদের ক্লাসে। তো পোলাপান সকলেই হাজির হয়ে যাও, আমরা একটু দেখি যে তোমরা সঠিক সময়ে ক্লাসে আস। ইয়েস, উই আর ইন লাইভ। এটা গ্রুপে দিতে হবে, গ্রুপ হচ্ছে ঢাবি খ। আদ্রিতা তাসরিন বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আদ্রিতা, কেমন আছো? তাহলে তোমরা একে একে আসতে শুরু করো, আমরা একটু সবকিছু ঠিক করে নিই। স্ট্রিমের এই সেটিংস, স্ট্রিম। সবাই একটু মেনশন করে দাও। তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি, পোলাপান আসতে থাকুক। ওকে, সান্নুলাক মাহিম, ঢাবিতে পড়াশোনা করছি। আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। করুণাময় আল্লাহ তাআলার নামে। বহু নির্বাচনী আমরা একটু অনুশীলন করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে, বলছে ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ নাকি অনুসর্গ? ঠিক আছে, আচ্ছা। সর্বনাম কি? সর্বনাম হচ্ছে, ধরো আমরা বিশেষ্যের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করি, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করি, ঠিক আছে, বিশেষ্যের পরিবর্তে যেটাই ব্যবহার করি সেটা কি? সর্বনাম। বিশেষণ কোনটা? বিশেষণ হচ্ছে বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদিকে আমরা কি বলছি? বিশেষণ বলছি। ক্রিয়া বিশেষণ কাকে বলছে? ক্রিয়া বিশেষণ বলছি আমরা ক্রিয়ার অবস্থা নির্দেশ করে। অনুসর্গ হচ্ছে যে সকল শব্দাংশ সম্পর্ক বা অন্য সাধন করে। ঠিক আছে, সম্পর্ক বা অন্য সাধন করে। এখন দেখো, তাহলে এখানে বিশেষ্যের পরিবর্তে আমরা কোনো কিছু ব্যবহার করছি না, কাজে এটা হওয়ার সম্ভাবনা একদম নাই। এটা কি হওয়ার সম্ভাবনা নাই। তো এখানে বিশেষ্য সর্বনাম আমরা এমনিতেই দেখতে পাচ্ছি না, কাজে বিশেষণও হবে না। আর যে সকল শব্দাংশ ক্রমাগত মানে অন্য সম্পর্কের সাথে অন্য সাধন করা, এটাও তো হচ্ছে না। সো রিডান্ডেন্স মেথডে আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে এটা ক্রিয়া বিশেষণ হয়। এখন কেমনে ক্রিয়া বিশেষণ হয় সেটা যদি দেখি, ক্রমাগত ভুল করো না, আমরা দেখছি যে এই যে ভুল, এই অংশটা পুরাটাই কি? পুরাটাই হচ্ছে আমার ক্রিয়া। পুরাটাই কি? পুরাটাই হচ্ছে আমার ক্রিয়া। সো এই ক্রিয়াকে বিশেষায়িত করছে কি দিয়ে? ক্রমাগত দিয়ে।
এই ক্রমাগতটাকে, এই ভুল না করাটাকে কি করছে, বিশেষায়িত করছে, যে সব সময় ভুল করিও না। তাহলে এই জিনিসটাকে যেহেতু বিশেষায়িত করছে, কে, ক্রিয়াকে বিশেষায়িত যে করে তাকে আমরা কি বলি, ক্রিয়া বিশেষণ। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে যে বিশেষায়িত করবে, ক্রিয়াকে যে বিশেষায়িত করবে তাকে আমরা কি বলি, ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে বিশেষায়িত করলে তাকে আমরা কি বলছি, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, বুঝতে পারছো? ক্রিয়াকে বিশেষায়িত করলে সেটা কি হয়, ক্রিয়া বিশেষণ হয়। তাহলে আমরা এখানে দেখছি বিশেষের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি সেটাই সর্বনাম। বিশেষ ও সর্বনামের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাপ করতেছে সেটাকে আমরা বিশেষণ বলি। ক্রিয়ার অবস্থা নির্দেশ করলে তাকে ক্রিয়া বিশেষণ বলি। যে সকল শব্দাংশ সম্পর্ক বা অন্বয় সাধন করে তাকে আমরা অনুসর্গ বলছি। কিন্তু এখানে কোনোটাই কোনোটার সাথে আসলে অন্বয় বা সম্পর্ক স্থাপন হচ্ছে না। ওকে, এরপরে দেখো, তাহলে এটা আমরা ক্রিয়া বিশেষণ জানছি। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। হ্যাঁ, তোমাদের যারা বিভীষণের প্রতি মেঘনাদ পড়েছো, এই বিভীষণের প্রতি মেঘনাদের একটা লাইন, এটা বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদের একটা লাইন কি, রাবণ অনুজ অর্থাৎ রাবণের, রাবণের ছোট, রাবণের ছোটকে, রাবণেরা কয় ভাই, 3 ভাই আমরা পড়ছিলাম, কি কি, একজনের নাম হচ্ছে রাবণ, একজনের নাম হচ্ছে বিভীষণ, আর একজনের নাম কি, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ, তাহলে রাবণদের সবচেয়ে ছোট ভাইয়ের নাম কি, বিভীষণ। তাহলে এখানে বিভীষণ কি করছে, লক্ষ্মী রাবণ আত্মজয়। আত্মজ মানে হচ্ছে রাবণের নিজের, রাবণের নিজের কে হবে, রাবণের 2 ছেলে, কে কে, একজন হচ্ছে মেঘনাদ, মেঘনাদ, আর একজনের নাম কি, বীরবাহু, বীরবাহু। কিন্তু আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কয়টা ক্যারেক্টারকে দেখছি, 2টা ক্যারেক্টারকে, একটা বিভীষণকে দেখছি, একটা মেঘনাদকে দেখছি। তার মানে বিভীষণ কি হচ্ছে, রাবণ অনুজ যদি বিভীষণ হয় আর রাবণ আত্মজকে হবে, অবশ্যই মেঘনাদ হবে, কারণ বিভীষণের প্রতি মেঘনাদ থাকে না। ওকে, তাহলে দেখো, রাবণ অনুজ মানে রাবণের ছোট, অর্থাৎ কারো ছোট বড় কারো নাম হইলেই সেটা কি হয়, এটা হবে তখন বিশেষ্য। এটা কি হবে, এটা হবে বিশেষ্য। তাহলে রাবণ আত্মজ, রাবণের ছেলে, তাহলে এটাও কি হবে, এটা হবে বিশেষ্য। এখন তুমি দেখো তো, যে আমরা জানি বাংলা বাক্যের গঠনের একটা সূত্র বলো, বাংলা বাক্য গঠনের একটা সূত্র বলো। বাংলা বাক্য গঠনের আমরা যদি সূত্র বলি তাহলে কি আসে, যে প্রথমে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্রিয়া। তাহলে তুমি দেখো, এই বাক্যে তুমি যদি সবগুলাকেই ক্রিয়া মনে করো, এই বাক্যের সবগুলাকে তুমি যদি ক্রিয়া মনে করো তাহলে হবে, হবে না। আবার সবগুলাকে যদি তুমি সবগুলাকে যদি বিশেষ্য মনে করো, যেমন এটা একটা বিশেষ্য, এটা একটা বিশেষ্য, আবার লক্ষ্মীও যদি বিশেষ্য হয়, মানে লক্ষ্মী বলতে তুমি কোনো দেবতা বা দেবীর নাম বুঝতেছো, তাহলে এই লক্ষ্মীও যদি তোমার হচ্ছে কোনো বিশেষ্য হয়, তাহলে এটা কি কোনো একটা বাক্য হবে, কখনোই বাক্য হবে না। কারণ আমরা জানি বাংলা বাক্য গঠনের জন্য অপরিহার্য উপাদান কি, অপরিহার্য উপাদান হচ্ছে ক্রিয়া। বাংলা বাক্য গঠনের অপরিহার্য উপাদান কি, ক্রিয়া। তার মানে এই বাক্যে কোনোটা একটা ক্রিয়া থাকতে হবে। তবে রাবণ অনুজ আমরা দেখলাম কারো নাম হচ্ছে, তার মানে এটা বিশেষ্য। রাবণ আত্মজ, এটাও কি হচ্ছে, বিশেষ্য হচ্ছে। তার মানে এইটাও বিশেষ্য, এইটাও বিশেষ্য হলে এটা অবভিয়াসলি কি হবে, ক্রিয়া হবে, কারণ ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয় না। আবার তাহলে এই এই সূত্র দিয়েও আমরা বলতে পারি এটা ক্রিয়া। আবার দেখো, লক্ষ্মী মানে কি, লক্ষ্মী মানে হচ্ছে প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা বা দেখা, প্রত্যক্ষ করা বা দেখা। তাহলে আমরা জানি যে প্রত্যক্ষ করা বা দেখা এটা কিসের নাম, একটা কাজ। সো আমরা জানি কাজ হইলেও কি হয়, ক্রিয়া হয়। সো তুমি যেইভাবেই করো, যেইভাবেই বা যেই ওয়েতেই তুমি এটাকে ডিসক্রাইব করতে চাও, সেই ওয়েতেই এটা কি আসবে, ক্রিয়া আসবে। কিভাবে, যে রাবণ অনুজ একটা বিশেষ্য, রাবণাত্মজ কি একটা বিশেষ্য। সো আমরা জানি বাংলা বাক্য গঠন হইতে হইলে সেখানে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, একটা ক্রিয়া থাকতে হবে। সো এই বাক্যে কোনো যেহেতু ক্রিয়া নাই, আমরা বুঝতে পারছি লক্ষ্মী কি একটা ক্রিয়া, এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে লক্ষ্মী শব্দের অর্থ কি, প্রত্যক্ষ করা বা দেখা। সো এইটা একটা কাজ, সো একটা কাজ হইলেও সেটা কি হয়, ক্রিয়া হবে। তাহলে রাবণ অনুজ বিশেষ্য,
রাবণ আত্মজেয় বিশেষ্য। বিশেষ্য বলতে কি, কারো কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়। তাহলে এখানে লক্ষ্মী বলতে কোনো দেব দেবীর নাম বোঝায় না। আমরা হিন্দু ধর্মে ধন ও ঐশ্বর্যের দেবী বলে যাকে চিনি তার নাম হচ্ছে লক্ষ্মী। তার বানানটা হচ্ছে এমন, হ্যাঁ। আর এই লক্ষ্মী মানে দেখা বা প্রত্যক্ষ করা। যদি লক্ষ্মী বানানটা এমন থাকতো তাহলে, বা ধন ঐশ্বর্যের কৃপার দেবী হিসেবে আমরা চিনতাম, তাহলে সেটা হতো এই লক্ষ্মী, হ্যাঁ। তো সেটা তখন বিশেষ্য হয়ে যেত। যেহেতু এই লক্ষ্মী না, কাজে সেটা বিশেষ্য হবে না। বিশেষণ বলতে কি, বিশেষণ বলতে এখানে রাবণ আত্মজে, মানে রাবণের যে ছোট ছেলে মেঘনাদ, সে হচ্ছে খুবই লক্ষ্মী বা সে খুব ভালো, এইটা বোঝাইছে। এইটা যদি বোঝাইতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, বিশেষণ বলতে পারতাম। কারণ বিশেষণ বলতে আমরা জানি বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, তখন তাকে কি বলবো, তখন তাকে আমরা বিশেষণ বলবো। এখন তুমি দেখো তো ভাইয়া, রাবণ আত্মজে মানে মেঘনাদ এখানে ভালো ছেলে বা মেঘনাদ ভালো, মেঘনাদ লক্ষ্মী, এই জিনিসটা কি বোঝাইছে, এই জিনিসটা বোঝায় নাই। যেহেতু এই জিনিসটা বোঝায় নাই, কাজে এটা বিশেষণও হবে না। আর লক্ষ্মী কখনো কারণ নামের পরিবর্তে ব্যবহার হইতে পারে না। আর আমরা জানি বিশেষ্যের পরিবর্তন হইলেই বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হইলেই তখন সেটা সর্বনাম হয়, কাজেই এইটাও হবে না। তাহলে আমাদের রাইট আনসার কি, রাইট আনসার হচ্ছে ক্রিয়া। বুঝতে পারছো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো, আমরা দুইটা এমসিকিউ করলাম, দুইটা এমসিকিউ অলমোস্ট বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার করছি। ওকে, এরপর দেখো, এরপর দেখো, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। হ্যাঁ, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। আচ্ছা, আমরা জানি যে সর্বনাম কোনটা, সর্বনাম হচ্ছে বিশেষ্য বা বিশেষণের পরিবর্তে, সরি, বিশেষ্যের পরিবর্তে যখন কোনো কিছু ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলি, সর্বনাম বলি। ওকে, নেক্সট, বিশেষণ হচ্ছে বিশেষ্য সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি। তাহলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি হলে তাকে বিশেষণ বলে। ওকে, তাহলে দেখো, পৃথিবী কি, পৃথিবী হচ্ছে নাম, নাম হইলে সেটা কি হবে, বিশেষ। তাহলে এই যে বিশেষ্য, বিশেষ্যকে বিশেষায়িত করছে কোনটা দ্বারা, বিপুলা দ্বারা, তার মানে বিপুলা কি হবে, বিপুলা হবে বিশেষণ, যেহেতু এটাকে বিশেষায়িত করছে। ওকে, কতটুকু জানি, জানি কি, জানি হচ্ছে একটা কাজের কাজ। তাহলে কাজ হইলে সেটা কি হয়, কাজ হইলে সেটা কি হয়, কাজ হইলে সেটা হয় ক্রিয়া, কাজ হইলে সেটা হয় কি, ক্রিয়া। এখন আছে কি, এখন হচ্ছে কতটুকু, তার মানে এই জানাটাকে কি বিশেষায়িত করছে কোনটা, কতটুকু। তার মানে এই জিনিসটাকে কি বলবো, এই জিনিসটাকে বলবো হচ্ছে ক্রিয়া বিশেষ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা ক্রিয়া বিশেষ। কোনটা বিশেষণ, কোনটা বিশেষণ, এটা কেন বিশেষণ হবে, তোমার এই বিশেষ্যকে যে বিশেষায়িত করছে তাকে আমরা বিশেষণ বলছি, কিন্তু যে ক্রিয়াকে বিশেষায়িত করছে তাকে কি আমরা বিশেষণ বলবো না, তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে বিশেষায়িত করলে ক্রিয়া বিশেষণ, বিশেষ্যকে বিশেষায়িত করলে বিশেষণ। ঠিক আছে, ঠিক হে আর ভুল হে, হ্যাঁ, এই যে জিন্না তারা বলছে। ওকে, এরপরে দেখো, বতর দিনে মগরা মগরা ধান আসে স্ফীত হরফ, স্ফীত হরফ মানে বাঁকা হরফ, এটা অর্থাৎ বাঁকা ভাবে লেখা ছিল, এই যে এটা বাঁকা ভাবে লেখা ছিল। তো স্ফীত হরফে চিহ্নতি পদ কোনটা, স্ফীত হরফ চিহ্ন তো পদটা কই, তাহলে বলো এটা কি হবে, এটা কি হবে বলো, এটা কি হবে,
বলো কি হবে? ধনাত্মক অব্যয়। কেন হবে ধনাত্মক অব্যয়? তোমরা 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 বলো। ব্যাখ্যা দিবা না কেন হচ্ছে? স্ফীতরক মানে বাঁকা, বাঁকা, এটা বাঁকা ছিল, ওখানে বাঁকা ছিল, বাঁকা ছিল দেখে এটা এমনি বলছে। বলো এটা কি হবে? সাপেক্ষ সর্বনাম, ধনাত্মক অব্যয়, সমধাতুজ কর্ম, বিশেষণের বিশেষণ। আচ্ছা, সমধাতুজ কর্ম বলতে কি বোঝায়? সমমান হচ্ছে একই ক্রিয়ার মূল অংশ একই ক্রিয়ার মূল অংশ থেকে যখন কোনো কিছু উৎপন্ন হয়। একই ক্রিয়ার মূল অংশ থেকে যখন কোনো কিছু উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে দেখো সমধাতুজ মানে একই ক্রিয়ার মূল অংশ থেকে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? সমধাতুজ কর্ম, ঠিক আছে? সমধাতুজ কর্ম। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা বলি, এখানে যদি আমরা বলি কি বলছি যে হুম, কি বলছি যে ধরো বহুত ঘুম ঘুমাই ঘি। হুম, ঘুম ঘুমিয়েছি, ঠিক আছে? বহুত ঘুম ঘুমিয়েছি। তাহলে এই দেখো ঘুম, ঘুম যে ধাতু থেকে উৎপন্ন, এই ঘুমও কি একই ধাতু থেকে উৎপন্ন। তাহলে এই দুটো যেহেতু একই ধাতু থেকে উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন, এই কারণে এটাকে আমরা কি বলছি? সমধাতু বলছি, সমধাতু বলছি। হ্যাঁ, সমধাতু বলছি। তাহলে এই দুটো যেহেতু সমধাতু বা একই ধাতু থেকে উৎপন্ন, এটাকে আমরা কি বলছি? সমধাতুজ। তার মানে এটা কি সমধাতুজ কর্ম হবে না। হুম, বিশেষণের বিশেষণ মানে কোনো কিছুটাকে একটা বিশেষায়িত করছে, যেমন খুব বড় গাড়ি। এটা দেখো গাড়িটা কি এমনিতেই বড়, আবার এটাকে কি খুব বড়, তার মানে এটাকে কি বলছি আমরা? বিশেষণের বিশেষণ, বা এটাকে বলে ভাব বিশেষণ। বিশেষণের বিশেষণ বা কি বলছি? ভাব বিশেষণ। ওকে, ভাব বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ বা ভাব বিশেষণ গেল, কাজে এটা বিশেষণের বিশেষণ হবে না। সাপেক্ষ সর্বনাম কোনগুলো? সাপেক্ষ সর্বনাম মানে এই যে যে সে, যে সে, যিনি তিনি, যিনি তিনি, হ্যাঁ, যারা তারা, যারা তারা। ওকে, এটাকে আমরা কি বলছি? সাপেক্ষ সর্বনাম। তার মানে এখানে আমরা সাপেক্ষ সর্বনামও দেখছি না। তারপর কি আছে? ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় বলতে কি? এই যে হচ্ছে পরপর দুইবার, মনে রাখবা, পরপর দুইবার, পরপর দুইবার সমজাতীয়, সমজাতীয় অব্যয় ব্যবহার হইলে, ব্যবহার হইলে সেটাকে ধনাত্মক অব্যয় বলে। তাহলে এটা কি হবে? এটাকে আমরা বলছি ধনাত্মক। কোন অব্যয়? ধনাত্মক। আনসার কি হবে? ধনাত্মক।
সাবাস, যে প্রথমে ধনাত্মক অব্যয় আনসারটা দিয়েছে। ধনাত্মক অব্যয় কোনটা হচ্ছে, যে বিশেষণের বিশেষণ বা ভাব বিশেষণ আমরা যেটাকে বলছি সেটাকেই আমরা কি বলছি, ধনাত্মক অব্যয় হিসাবে চিহ্নিত করতে পারছি। ক্লিয়ার? ওকে। এরপর দেখো, নিশ্চয়ই পারবা, নিশ্চয়ই পারবা, নিশ্চয়ই। তো এর সাথে আমরা শেষে কি আছে, ই আছে। তো এই যে নিশ্চয়, হ্যাঁ, এই যে ইয়াগুলো আছে এটাকে আমরা হচ্ছে অনুসর্গ অব্যয় বলবো। ঠিক আছে। তাজা মাছ, আচ্ছা মাছটা কি, মাছ হচ্ছে বিশেষ্য, মাছ কি বিশেষ্য, তাহলে মাছের অবস্থা বোঝাচ্ছে না এটা, যে মাছটা কেমন তাজা, তাহলে মাছের অবস্থা, তাহলে বিশেষ্যের যে অবস্থা বোঝায় তাকে আমরা কি বলি, বিশেষণ বলি। কি বলি, বিশেষণ। তাহলে এটা কোন অবস্থা বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাকে কি বলবো, অবস্থাবাচক বিশেষণ। কোন বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। গুণবাচক কোনটা, যেটা কোনো ছেলের গুণ বোঝায়। যেমন আমি যদি বলি ভালো ছেলে, তাহলে ছেলেটার গুণ কি, সে ভালো, তাহলে ভালো ছেলে। ঠান্ডা পানি, পানিটার গুণ কেমন, পানিটা হচ্ছে ঠান্ডা পানি। ঠিক আছে, এটাকে কি বলে, এগুলাকে হচ্ছে গুণবাচক বিশেষণ বলে। রূপবাচক, রূপ মানে কি, বর্ণ বা কালার। যেমন আমি বলি সবুজ মাঠ, সবুজ মাঠ। তারপর কি, নীল আকাশ, নীল আকাশ। এগুলো কি, এগুলো হচ্ছে রূপবাচক। ওকে। এরপর দেখো নির্দিষ্টতা জ্ঞাপক, মানে একটি মাছ, দুইটি, তিনটি, হ্যাঁ, এইভাবে আমরা যখন বলছি যে কোন সংখ্যার সাথে নির্দিষ্টতা, কোন সংখ্যার সাথে নির্দিষ্টতা, তাকে আমরা কি বলছি, নির্দিষ্টতা জ্ঞাপক বলছি। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে, তো আমরা কিছুক্ষণ পর একটু আজানের ব্রেক দিব, এবং আজানের ব্রেক শেষে, মানে আজান ও নামাজের ব্রেক একসাথে দিব, যাতে করে তোমরা নামাজটা টুপ করে পড়ে আসতে পারো। এরপরে আমরা হচ্ছে বাকি ক্লাসটা কন্টিনিউ করবো। হ্যাঁ, একটু পরেই ব্রেক দিব, এখন ব্রেক দিব না। ওকে, তাহলে দেখো এটাকে হচ্ছে আমরা কি বলছি, এটা হচ্ছে নির্দিষ্টতাকে। ওকে। আচ্ছা, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? আচ্ছা, বিভক্তি কি, শব্দাংশ, শব্দাংশ কি করে, শব্দের পরে যুক্ত হয়। যেমন ধরো মাহিমের, হ্যাঁ, মাহিমের, তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে মাহিম যোগ এর, তাহলে এটা কি, এটা হচ্ছে বিভক্তি। এটা কি, এটা হচ্ছে বিভক্তি। মাহিম কি, মাহিম হচ্ছে একটা শব্দ। এই যে মাহিম যখন আমি লিখবো, তাহলে মাহিমের সাথে যদি কোনো বিভক্তি না থাকে, তাহলে এটাকে কি বলবো, প্রাতিপদিক। প্রাতিপদিক। দেখো এখানে কিন্তু প আছে, শুধু প আছে, এখানে কিন্তু কোনো আকার টাকা নেই। সো এটা খেয়াল করে তোমাকে কি উত্তরটা দিতে হবে। তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এখানে কি কোন পদ, এই যে তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, হুম? তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, বলো এটার উত্তর কি হবে?
আচ্ছা, আমরা দুই ধরনের কি দেখি, একটাকে বলি এই কি, আর একটাকে বলি হচ্ছে এই কি। তো যখন এই ধরনের কি থাকবে তখন সেটা হইতে পারে সর্বনাম, হইতে পারে ক্রিয়া বিশেষণ, আর যখন এই কি থাকবে তখন সেটা হবে তখন সেটা হবে অব্যয়। তাহলে এখানে কোন কি আছে, এই কি। হ্যাঁ, আবার এটা মনে রাখবা, যেটাতে হ্যাঁ বা না উত্তর আসে সেটাকে আমরা বলি হচ্ছে অব্যয়। তো দেখো এখানে কি হবে, এই কি হবে, অব্যয়। নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ? ওকে, উত্তম পুরুষ কি? বক্তা নিজেই যখন কোনো কিছু করে। উত্তম পুরুষ কি কি? আমি। তাহলে আমির সাথে কি হয়, আমি করেছি হয়, তাই না? তাহলে আমি করেছি হইলে উত্তর কি হয়? তুমি যে বড় এলে না। আচ্ছা, এটা ভুল আছে, এটা ভুল আছে। নিচের কোনটি মিশ্র ক্রিয়ার? মিশ্র ক্রিয়া কোনটা? যেখানে সমাপিকা প্লাস অসমাপিকা ক্রিয়া, না না, মিশ্র ক্রিয়া তখনই হয় যখন হচ্ছে তোমার মিশ্র ধাতু থাকে। এই যে এখানে বিশেষ প্রীতি, এটা হচ্ছে মিশ্র ধাতু প্রীতি। শতধিক, আচ্ছা এই যে শতধিক বা এরকম কোনো কিছু থাকলে সেটা সরাসরি তোমার পদান্বয়ী অব্যয় হিসাবে কাউন্ট হয়। হ্যাঁ, তো এটা আর ব্যাখ্যা করার কিছু নাই। এক যে ছিল রাজা, এই যে বাক্যের মধ্যে যে বিশেষায়িত যে থাকে তাকে আমরা বাক্য লঙ্ঘার অব্যয় বলি। সো এটাও হচ্ছে ব্যাখ্যা করার কিছু নাই। রাতে তিনি ভাতের বদলে রুটি খান, এই যে দেখো ভাত এবং রুটি এই দুটার মধ্যে বদলে যে কথাটা আছে এইটাকে আমরা বলি অনুসর্গ। কি বলি? অনুসর্গ। অর্থাৎ আরো ধরন আছে, যেমন আমরা বদলের বনাম, অভিমুখে, অভিমুখে, হ্যাঁ, সম্মুখে, বনাম অভিমুখে সম্মুখে, এই সমস্ত জিনিস ব্যবহার। Okay. যৌগিক ক্রিয়া মানে তোমার একই সাথে বিশেষ্য, আচ্ছা, এইটা আমরা হচ্ছে নামাজের ব্রেকের পরে করব, যেহেতু হয়ে গেছে সময়, নামাজের পরেই করি। এখানে
কিন্তু গ্রুপ ক্লাস নাই, এটা কি ভাই পেজের গ্লিচ? পেজে ঠিকই হয়েছে ভাই, জিনিসটা পেজে ঠিকই হয়েছে, পেজ থেকে শেয়ারও দেখাচ্ছে একটা। ঠিক আছে, আসছি ব্যাক। এটা গ্লিচ করলো কেন সেটাই বুঝাইলাম না। ওকে, তাহলে এখন দেখো নিচের কোন কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হচ্ছে। যৌগিক ক্রিয়া বলতে কি, যেটা বোঝাচ্ছিলাম যে অসমাপিকা এই ক্রিয়ার সাথে যখন সমাপিকা ক্রিয়ার একটা মেলবন্ধন হয় তখন তাকে আমরা কি বলি, যৌগিক ক্রিয়া। ধরো এই অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া যখন একসাথে থাকতেছে তাহলে সেটা অসমাপিক। এখন মাথা ঝিমঝিম করছে, এখানে কি কোনো সমাপিকা ক্রিয়া আছে? নাই। শেষ। শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন, নাই। কাঁদিও না, এটা হচ্ছে সমাপিক। তিনি বলতে লাগলেন তাহলে দেখো এখানে আমরা দুইটা ক্রিয়া দেখছি। বলতে কি আমরা জানি যেখানে ক্রিয়ার সমাপন হয় না বা ক্রিয়ার শেষ হয় না, ক্রিয়া একদম কাজটা শেষ হচ্ছে না, সেটাকে আমরা অসমাপিকা বলছি। আর ক্রিয়ার সমাপন হইলে সেটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। বলতে মানে কাজটা এখনো শেষ হয় নাই, কাজটা চলতেছে, আর লাগলেন সমাপন হইছে। তাহলে এই যে একটা অসমাপিকা ক্রিয়ার সাথে একটা সমাপিকা ক্রিয়া যে একসাথে মিলিত হয়েছে বা একটা জায়গায় বসে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। এটাকে আমরা কি বলছি? যৌগিক ক্রিয়া। ঠিক আছে, তাহলে একটা অসমাপিকা ক্রিয়ার সাথে একটা সমাপিকা ক্রিয়ার যেই মিলবন্ধন হইলো সেটাকে কি বলে? অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, সেটাকে কি বলছি? যৌগিক ক্রিয়া। ওকে, এরপরে দেখো সে সকাল থেকে যাই যাই করছে। হ্যাঁ, যাই যাই করছে। এই যে করছে ক্রিয়া, ক্রিয়ার আগে যখন দুইবার কোনো কিছু ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক ক্রিয়া। কি বলি? ধনাত্মক ক্রিয়া। ধনাত্মক ক্রিয়া। কিন্তু এখানে তুমি দেখো, এখানে তুমি দেখো যে ধনাত্মক ক্রিয়া আছে কিন্তু অপশনে কি আছে? অপশনে আছে ধনাত্মক বিশেষণ। আছে হচ্ছে বিশেষণ, হচ্ছে হচ্ছে কি ক্রিয়া, আছে কি বিশেষণ, এখানে কি ক্রিয়া। তার মানে এটা কি হবে বলো তো? এটা হবে ক্রিয়াবিশেষ। ওকে, এরপরে দেখো নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ। দেখো অবস্থাবাচক, আমরা একটু আগেই বলছি যে কোনো কিছু যেটা দিয়ে অবস্থা বোঝায় সেটাকে আমরা কি বলি? অবস্থাবাচক। যেটা দিয়ে অবস্থা বোঝায় সেটাকে কি বলি? অবস্থাবাচক। যেমন দেখো হলুদ ফসল, তার মানে হলুদ কি? একটা বর্ণ। হলুদ কি? একটা বর্ণ। বর্ণ হইলে এটাকে আমরা কি বলি? রূপবাচক। কি বলি? রূপবাচক। তাহলে এটা হলো রূপবাচক। মেটে কলসি, মেটে মানে মাটি দিয়ে তৈরি, তার মানে মেটেটা কি? মেটে হচ্ছে একটা উপাদান, তাহলে এটাকে বলবো হচ্ছে উপাদানবাচক। কি বাচক? উপাদানবাচক। চৌকস লোক মানে লোকটার গুণ কি? লোকটা অনেক পরিমাণে চালাক, তার মানে এখানে কি? লোকের গুণ বোঝাচ্ছে, তার মানে গুণ বোঝালে সেটা হয় গুণবাচক। গুণবাচক। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথম অপশন হচ্ছে রূপবাচক, দ্বিতীয় অপশন হচ্ছে উপাদানবাচক,
তৃতীয় অপশনটা আমরা এখনো পাই নাই, চতুর্থ অপশনটা কি গুণবাচক। তাহলে দেখো এখানে নিচের কোনটি অবস্থাবাচক? অবস্থা, তাহলে মাছ, মাছটা কেমন? মাছটা হচ্ছে তাজা, তাহলে মাছের অবস্থা নির্দেশ করছে কি তাজা, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে অবস্থাবাচক। অবস্থাবাচক, ক্লিয়ার? এটা হচ্ছে কি অবস্থাবাচক। ওকে, এটা হচ্ছে অবস্থাবাচক। এরপরে দেখো, এরপরে দেখো, শুনে বুকটা তার টিপ টিপ করছে। আমি যখন বলছিলাম যে সমজাতীয় থাকবে, এখন দেখো টিপ টিপ দুইটাই কি সমজাতীয়। তো সমজাতীয় থাকলে, সমজাতীয় থাকলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা হচ্ছে ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় কিংবা অনুকার অব্যয় বলছি। কি বলছি? ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয় বলে সম্বোধন করছিলাম। ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয় বলে সম্বোধন করছি, ঠিক আছে? ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয় বলে সম্বোধন করছি, ঠিক আছে? সো এরপরে দেখো সমুচ্চয়ী অব্যয় কোনগুলা? যেগুলা আমরা এখন যোজক হিসেবে পড়ি। যোজক, যোজক কোনগুলা? যোজক হচ্ছে যেগুলা যোগ করে। যোগ কোনগুলা করে? যোগ হচ্ছে যেমন ও এবং আর, কিন্তু, অথবা, নতুবা। ও এবং আর, কিন্তু, অথবা, নতুবা, ঠিক আছে? অনুসর্গ কোনগুলা? অনুসর্গ কোনগুলা বলো? অনুসর্গ কোনগুলা? এগুলো হচ্ছে অনুসর্গ। অনন্যই অব্যয়, অনন্যই অব্যয় বলতে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়। এটা ছিল আগের। কিন্তু আমরা এখানে সমুচ্চয়ী, অনন্যই, অনন্যই অব্যয়টা আর কি বিশেষ ধরনের একটা পড়ছিলাম অনুকার অব্যয়। অনুকার যখন আমরা সমজাতীয় বা কোনো তোমার হচ্ছে শব্দ এগুলোকে দেখবো, তখন সেগুলোকে আমরা কি বলছি? অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। বিসর্গের ধ্বনি কখন শোনা যায় না? হ্যাঁ, বিসর্গের ধ্বনি কখন শোনা যায় না? দেখো, বিস্ময় সূচকে, পদের মধ্যে বিসর্গ থাকলে, এবং এবং তোমার হচ্ছে বিয়োজক অব্যয় বা সংযোজন অব্যয়। এখন দেখো, ধরো কোন একটা পদের মধ্যে, যেমন হচ্ছে মনোপ্রাপ্তি, হ্যাঁ, মনোপ্রাপ্তি। তুমি এই যে দেখো মনোপ্রাপ্তি যখন উচ্চারণ করতেছো, তখন তুমি কি এই যে বিসর্গ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না। তাহলে শব্দের মাঝে বা পদের মাঝে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গটা আসলে শোনা যায় না। শোনা যায় না, না শোনা যায় বলছে। আচ্ছা, যায় হচ্ছে তুমি যখন কোনো বিস্ময়, আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, মনে রাখবা। শোনা যায় না হচ্ছে যদি বিসর্গ থাকে। শোনা যায় না যদি কখন বিসর্গ থাকে। প্রশ্নটা একটু পড়তে ভুল হয়ে গেছে, বিসর্গ থাকে। প্রশ্নটাতে বলছে যে শোনা যায় কখন। আচ্ছা, আমরা বলি না উহু, এই যে দেখো উহ, এটাতে কি বলি আমরা? এটাতে আমরা বলি উহ। তাহলে দেখো এখানে কিন্তু হ নাই বা বিসর্গ নাই, তারপরেও কিন্তু এখানে বিসর্গ যে আওয়াজ সেটা কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ বিস্ময়সূচক যে অব্যয় আছে সেখানে বিশেষ্যের আওয়াজ শোনা যায়। আর শোনা যায় না কখন? যদি বিসর্গ সরাসরি থাকে। হ্যাঁ, জিনিসটা কেমন না? বিসর্গ থাকলে সেটা শোনা যায় না, আর বিস্ময়সূচকে এমনিতেই আমরা সেটা শুনতে পাই। এরপর দেখো, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহারা, এখানে বিশেষণ কতটি? আমরা জানি বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। তাহলে এখানে দোষ কোনটা দেখো তো? কোনো দোষ আছে? নাই। গুণ আছে? অবশ্যই আছে। সুন্দর আছে, কুসুমিতা আছে, মনোহারা আছে। তাহলে এখানে গুণ কয়টা? গুণ হচ্ছে 3টা। তাহলে গুণ কয়টা? গুণ হচ্ছে। এরপর দেখো, কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানে কিন্তু কিন্তু বলতে যে এই কাজটা মনে হয় কিন্তু একটা ভুল হবে, কাজটা মনে হয়
কিন্তু করা হবে না। তাহলে দেখো এখানে কিন্তু দ্বারা মনে হচ্ছে যে কাজটার প্রতি একটা সংশয় বা সন্দেহ বোঝাবে। কি সংশয় বা সন্দেহ বোঝাবে, তাহলে এখানে এটা দ্বারা সংশয় বোঝায়। ঠিক আছে, ওকে নেক্সট। তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে কি তার একটা অনুমান, সন্দেহ তৈরি হচ্ছে যে সে মনে হয় সেদিন করছিল না, সন্দেহ তৈরি হচ্ছে। তার মানে এটা দ্বারা আমরা কি বলছি, এটা দ্বারা আমরা সন্দেহ বলছি। এরপরে দেখো, তুমি কি কথাটি শুনেছো, আমরা প্রথমে বলছি যে এই কি থাকে কি হিসাবে, অব্যয় হিসাবে, আর বড় যে কি কয় দীর্ঘিকারের কি, এটা থাকে হচ্ছে কি হিসাবে, সর্বনাম হিসাবে এবং ক্রিয়া বিশেষণ হিসাবে। তাহলে এখানে বলছে যে এই কি কোনটা, এই কি হচ্ছে তোমার কি নিষ্ক্রিয়, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে দেখো। এই কি কি হিসাবে আমরা জানি, এই কি দুইটাই ব্যবহার হয়, একটা ক্রিয়া বিশেষণ আর একটা হচ্ছে সর্বনাম। অপশনে যেহেতু সর্বনাম নাই তাহলে কি হবে, ক্রিয়া বিশেষণ। ইজি ইজি, সব ইজি এগুলো। আচ্ছা, রুগ্নতা ব্যঞ্জক অব্যয় কোনটা? আচ্ছা, আমরা বলি না যে জ্বরে মাথাটা টিন টিন করছে, নাকি তুমি বলো যে মাথা কিন কিন করতেছে? আমরা জ্বর বা মাথা ব্যথায় সবসময় টিন টিন ব্যবহার করি, এই জন্য আমরা টিন টিনটাকে কি বলি, তোমার হচ্ছে রুগ্নতা ব্যঞ্জক অব্যয় হিসাবে দেখি। ওকে নেক্সট। ফুল কি ফোটেনি শাখে, এখানে নি কি, নি কি? এখন দেখো এখানে এই নিটা কাকে বিশেষায়িত করছে, এই ফোটাকে বিশেষায়িত করছে। তাহলে ফোটা কি ক্রিয়া, ক্রিয়াকে বিশেষায়িত করলে সেটা কি হয়, অবভিয়াসলি ক্রিয়া বিশেষণ। অপরিবর্তনীয় শব্দকে কি বলে, যেটার কোনো পরিবর্তন নাই। আমরা যদি অব্যয়কে একটু ভাঙি, হ্যাঁ, কাকে ভাঙবো, অব্যয়কে ভাঙবো। অব্যয়ের অব্যয়ের যদি হচ্ছে সমাস করি, অব্যয় হচ্ছে মূলত ন তৎপুরুষ সমাস, ন তৎপুরুষ সমাস। তাহলে ন তৎপুরুষ কোনটা, যেটার ন ব্যয়, অর্থাৎ যেটার পরিবর্তন নাই। এই যে ন ব্যয় যেটা, সেটাকে কি অব্যয়। তাহলে এটার কি অপরিবর্তনীয় যে শব্দ, সেই শব্দকে কি বলছি, অব্যয়। কি পদ, সেটাকে আমরা বলছি অব্যয় পদ। ঠিক আছে, কোন পদ বলছি, অব্যয় পদ। আরে ঠিক আছে, পরেরটাই। কেউ কেউ কথাটা জেনে গেছে, এই বাক্যে কেউ কেউ কোন ধরনের পদ, এই কেউ কেউ। তাহলে তারা কি জানছে, কথাটা জেনে গেছে। আমরা জানি কেউ কি সর্বনাম, তাহলে এখানে কি হবে, ধিক তারে শত। আচ্ছা, শতধিক যে ছিল, শতধিকে আমরা সবসময় কি বলছিলাম, যে শত এটা হচ্ছে মূলত অব্যয়ের বিশেষণ, মানে এটা হচ্ছে অব্যয় হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, কোন অব্যয়, আমরা বলছিলাম যে অনন্যই অব্যয় হিসাবে আমরা এটাকে ব্যবহৃত করতে পারি। তাহলে অনন্যই অব্যয় যদি এটা হয়, তাহলে এইটার যে বিশেষণটা হবে সেটাও কি হবে, অব্যয়ের বিশেষণই হবে। ক্লিয়ার না? মন্দকে মন্দ বলতেই হবে। দেখো এই যে মন্দ, সেটা কি বিশেষ্য, সেটা কি বিশেষ্য। মন্দ, এই মন্দ কি খারাপ, তার মানে খারাপের অবস্থা, তার মানে এটাও কি হবে, এটা হবে বিশেষ। তার মানে এখানে দুইটাই, মানে প্রথমটা হচ্ছে বিশেষ্য মন্দকে, আর এই মন্দ এটা কি এর গুণ, এর গুণ, তার গুণ হইলে এটা কি হবে, বিশেষণ, বিশেষণ। হ্যাঁ, তাহলে প্রথমটা হবে বিশেষ্য এবং দ্বিতীয়টা হবে কি বিশেষণ। বাক্যের মধ্যে পূর্বে ব্যবহৃত অথবা অজ্ঞাত কোনো সংজ্ঞা বা নামের পরিবর্তে যে সকল শব্দের প্রয়োগ হয় সেগুলোকে কি বলে, বাক্যের মধ্যে বা পূর্বে ব্যবহৃত, অর্থাৎ যে কোনো জায়গায় ব্যবহৃত হয়, যে কোনো সংজ্ঞা বা নামের পরিবর্তে, কোনো সংজ্ঞা বা নামের পরিবর্তে যে সকল শব্দের প্রয়োগ হয়, বাক্যের মধ্যে পূর্বে অথবা অজ্ঞাত কোনো সংজ্ঞা বা নামের পরিবর্তে। দেখো এখানে কিন্তু একটু জটিল করে দিছে, যে কোনো জায়গায় অজ্ঞাত সংজ্ঞা, কিন্তু ঝামেলার কোথায়, এই যে নামের।
এইটুক জায়গা দেখেই তুমি বুঝতে পারবা। সব জায়গায় কিন্তু তোমাকে একটু কঠিন ভাবে ঘুরাই পেঁচাই ঘুরাইছে যে এই জিনিসটা কি, কিন্তু আমরা নামের পরিবর্তে বা বিশেষের পরিবর্তে কি ব্যবহার করি? সর্বনাম। তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে কি বলে? সর্বনাম। তুমি পুরো প্রশ্ন দেখে কিন্তু কট খেয়ে যাবে, আল্লাহ এটা কি হয়ে গেছে, এখানে তো কিছুই বুঝতেছি না। কিন্তু তুমি এইটুক অংশ দেখে কিন্তু তুমি সিদ্ধান্তে উপনীত হয়ে যাবা যে প্রশ্নে আমার উত্তর কি চাইছে। তাহলে এখানে প্রশ্নের উত্তর কি চাইছে? এখানে প্রশ্নের উত্তর চাইছে হচ্ছে সর্বনাম। কারণ এখানেই তোমাকে বলে দিছে যে নামের পরিবর্তে কি ব্যবহৃত হয়। তো আমরা জানি নামের পরিবর্তে কি ব্যবহৃত হয়, বিশেষ্য বা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম, কাজে সর্বনাম। আর তুমি এই যে দেখো বাক্যের মধ্যে পূর্বে ব্যবহৃত অথবা অজ্ঞাত কোনো সংজ্ঞা, তো এই পর্যন্ত তুমি একটু বুঝতে সমস্যা হবে যে এটা আসলে কেমন। কিন্তু তুমি এই অংশটা দেখে, এই যে নামের পরিবর্তে এটা দেখি তুমি আসলে বুঝতে পারবা যেখানে আসলে কি বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, ঢাবিতে আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, বেরবিতে আসছে। বেরবি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সি ইউনিটে 19 বিশেষণে। হ্যাঁ, তো এই প্রশ্নটা কি বলছে যে যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। আচ্ছা, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে, আচ্ছা তারাই কি সত্যিকারের পুরুষ? তার মানে এই যে তারা, তারা কারা? তারা হচ্ছে যারা দেশের ডাকে কি করতে পারে? সাড়া দিতে পারে। তাহলে আমরা জানি যারা তারা এটা কি? এটা হচ্ছে সংযোজক অব্যয় নাকি সংযোজক সর্বনাম? এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যারা তারা, তার মানে যারা তারা এটা কি হবে? সর্বনাম। তোমার ভুল হওয়ার সবগুলো উপাদানই প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু তোমাকে ভুল করা যাবে না। ওকে, বন্য শপথ সংকুল জরা মৃত্যু ভীষণ ধরা এ ধরনের পৃথিবীর রূপে বোঝাতে কয়টি বিশেষণ? আচ্ছা ধর, আগে বোঝো কি বলছে, পৃথিবীর রূপ বোঝাতে। এখন এই বাক্যে পৃথিবী কোথাও উল্লেখ করা আছে? দেখো এই যে বাক্যটা আছে, এই যে বাক্যটা আছে, এই বাক্যে পৃথিবী কোথাও উল্লেখ করা আছে কিনা বলো? এই বাক্যে পৃথিবী কোথাও উল্লেখ করা আছে কিনা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় কিন্তু নেই, সময় কিন্তু নেই, তাড়াতাড়ি বলিতে হইবে। এখানে কি পৃথিবীর নাম আছে? আছে। কোথায় আছে দেখো, এই যে ধরা। ধরা মানে কি? ধরা মানে হচ্ছে পৃথিবী। ধরা মানে কি? পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দ। তাহলে তুমি বলতেই পৃথিবীর সমার্থক শব্দ। হ্যাঁ, পৃথিবীর সমার্থক শব্দ, এই জিনিসটাতে তোমাকে বুঝতে হবে। এই কারণে পৃথিবীর রূপ, তার মানে এই ধরার রূপ বোঝাতে কয়টি বিশেষণ আছে? বিশেষণ কি? বিশেষণ হচ্ছে বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, তাকে কি বলে? বিশেষণ বলে। তার মানে প্রথমে দেখো কি বলছে, বন্য সাপত সংকুল। এই যে দেখো, মৃত্যু ভীষণা, তার মানে কয়টা? এখানে 5টা। তুমি কিন্তু না বল, মানে এখানে বলছে কি তুমি কি করবা না? না বলবা না। তার মানে এখান থেকে কি বলছে? এখানে তার আহ সংশয় নির্দেশ করতেছে। ঠিক আছে, কি নির্দেশ করতেছে? সংশয়। আমি তো এখানে তো হবে, তাই তো বলি, প্রশ্ন তো তা ছিল না। আমি তো কিছুই জানি না, এই বাক্যের ত এর ব্যবহার। হ্যাঁ, তাহলে ধরো আমি এখানে কিছুই জানি না, নাকি আমি তো কিছু জানি না, এই বাক্যে ত কোন অংশ হিসেবে ব্যবহার করা হয়? নিশ্চয়তা অর্থে, সংশয় অর্থে, অলংকার অর্থে, পদ পূর্ণবাচক। আচ্ছা দেখো, আমি কিছু জানি না, দেখো আমি কিছু জানি না, ঠিক আছে, আর আমি তো কিছু জানি না, মানে এখানে তোমার নিশ্চয়তা হিসাবে জানাচ্ছে যে আমি ওই রিলেটেড কোনো কিছুই জানি না। তুমি না বলেছিলে আসবে, এখানে না এর ব্যবহার কি?
এখানে না হচ্ছে তোমার হ্যাঁ সূচক নাকি না সূচক, এখানে বলছে যে তুমি আসবে নাকি তুমি না আসবে, কোনটা বলো? এখানে হচ্ছে অনিশ্চিত সূচক, মানে সে আসবে কিনা সেটা একটা গ্যারান্টি হিসেবে। ওকে, ঝড় আসছে হু হু করে, আমরা জানি যে এই যে হু হু এই দুটা যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা ধনাত্মক শব্দ হিসেবে চিহ্নিত করি। ওকে, নেক্সট, ভালো মানুষ এর ভালো শব্দটি কোন ধরনের বিশেষণ? আমরা দেখি মানুষ কি একটা বিশেষ্য, আল করিমের সবচেয়ে মহব্বতের শরবত ভালো, ওটার থেকে মহব্বতেরটা ভালো। আল করিম আমার বাড়ির সামনে, পেস্তা বাদাম খাবে নিয়াতে একটা জায়গা আছে। ওই যে আপু ইয়াতে আজোয়া কি জান না বল, পোলাপান উত্তর দিচ্ছে, দাও এটা উত্তর দেওয়ার জন্য টাইম আর হচ্ছে ৭৭, তাহলে আর ৩৭টার মতো লাগে, দিনে যাচ্ছি সমস্যা, হ্যাঁ ৩৭টার মতো লাগে। উঠতে পারিনি, আমি তো কালকে রাত্রে ঘুমানোর সময় বুঝছি। দেখো হেস, এটা পারো না কেমন রে, ছি, জিহাদ পারছে খালি কি একটা। দেখো অবস্থা কি, কোনো কিছুর অবস্থা, যেমন আমরা বলি তাজা মাছ, এই মাছের অবস্থা কেমন? মাছের অবস্থা হচ্ছে তাজা, মাছের অবস্থা কি? মাছের অবস্থা হচ্ছে তাজা, তাহলে এই মাছের অবস্থা যদি তাজা হয় তাহলে এটা অবস্থাবাচক। ওকে, রূপ মানে কি? রূপ মানে হচ্ছে রং বা বর্ণ, রং বা বর্ণ, তাহলে রং বা বর্ণ যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? রূপবাচক। গুণ মানে কি? মানুষের গুণ কেমন? ওই যে ভালো, তাহলে এটা হচ্ছে, আরে দাঁড়াও, তাহলে এটা হচ্ছে ভালো গুণবাচক, আর নির্দিষ্টতা সংখ্যা যেটা আছে সেটা। ওকে, এরপর দেখো যে কোন শ্রেণীর সর্বনাম? যে হচ্ছে মূলত সংযোগ জ্ঞাপক সর্বনাম, দুইটা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকে কি বলে? সংযোগবাচক সর্বনাম। ঠিক আছে, ওকে দেখো, এই লোকটি যেন আগে কোথায় দেখেছি, হ্যাঁ যেন, তাহলে কি হচ্ছে এর তোমার হচ্ছে কি সে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, দেখছি কি দেখি নাই, মনে হয় দেখছি বা মনে হয় না দেখছি, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে দ্বিধা। জাতিবাচক বিশেষ্য নয় কোনটি? জাতি মানে কি? জাতি মানে হচ্ছে আমাদের কমন নাউন, যেটা কমন। এখন দেখো ফুল, ফুল সেটা কি হইতে পারে? ফুল যে কোনো হইতে পারে, গোলাপ, জবা, তারপর কি হইতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে। রাজা, হুম, রাজা, রাজা হইতে পারে কি তোমার হচ্ছে কেন্দ্রীয় রাজা, বা হচ্ছে যে কোনো রাজা হইতে পারে। শিক্ষক, প্যাতে শিক্ষক, বাংলা শিক্ষক, তারপর হচ্ছে তোমার পরিণীতি শিক্ষক, যে কোনো শিক্ষক হইতে পারে। কিন্তু ঝাঁক, ঝাঁক মানে কি? কয়েকটা মিলে একসাথে, তার মানে কয়েকটা মিলে যখন একসাথে হয় তখন সেটা কি হয়? এটা হয় সমষ্টিবাচক। কি হয়? সমষ্টিবাচক। তার মানে এই ঝাঁক কি? ঝাঁক হচ্ছে সমষ্টিবাচক, তার মানে ঝাঁক যদি সমষ্টিবাচক হয় তাহলে এটা কি হবে না?
ঝাঁক যদি সমষ্টিবাচক হয় তাহলে এটা কি হবে না বলো, এটা জাতিবাচক হবে না, শেষ। বৃদ্ধ শব্দের তুলনামূলক বিশেষণ পদ কোনটি? আচ্ছা, বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধকে আমরা সবসময় জায়ান বা জ্যেষ্ঠ বলেই চিনি, তার মানে এই দুটাই ক খ উভয় হচ্ছে। তুমি সকালে কি কি খেলে? দেখো এই কি কোন পদ? আমরা জানি এই কি মূলত দুই ধরনের পদ হয়, একটা হচ্ছে সর্বনাম পদ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ। এখন এখানে বলছে কি কি খেলে, তো খাওয়াটা কি? খাওয়াটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়াকে বিশেষায়িত করছে কি? এই কি কি, তাহলে এটা কি হবে? এটা হবে ক্রিয়া বিশেষণ, রাইট? নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ শব্দটি কি? এই যে রাত, রাত কি? রাত হচ্ছে বিশেষণ। এটা কিন্তু তোমাদের গুচ্ছে 23-24 সালেই আসছে, মানে এটা কত সাল? তোমরা এরা কোন সালে পরীক্ষা দিচ্ছ আপু? 25-26? তোমরা 25-26-এ পরীক্ষা দিচ্ছ, আর এটা 23-24-এর প্রশ্ন। তো ভালো করে একটু খেয়াল করো, গুচ্ছ 25-26-এর প্রশ্ন কি বলছে? নিশীথ রাতে বাজছে বাঁশি। রাত কি? রাত হচ্ছে বিশেষ্য, তাহলে বিশেষ্যকে যা বিশেষায়িত করে তাকে আমরা কি জানি? তাকে আমরা বিশেষণ হিসেবে চিনি। তাকে কি বলি? তাকে আমরা বিশেষণ হিসেবে চিনি। সহজ প্রশ্ন, তাহলে এটা বিশেষণ। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, আমি বলছিলাম এই যে অভিমুখী, সম্মুখে, বদলে, বনাম, এগুলা খুব মুখস্থ রাখবা। অভিমুখে আবার লিখে দিচ্ছি সম্মুখে, বদলে, বনাম, এই সবগুলো হচ্ছে তোমার অনুসর্গ। জোর যার মুল্লুক তার, এখানে যার কি? আমরা জানি এই যে যার তার, এগুলা কি? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কি সর্বনাম? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে এখানে যার কি হবে বলতো? যার হবে তাহলে সর্বনাম। আর যোজক কোনগুলা? যোজক হচ্ছে ও এবং কিন্তু, আর, অথবা, নতুবা, হ্যাঁ। আর এটা তো বিশেষ্য হওয়ার কথাই না, বিশেষ্য হলে কি হবে? জোর বিশেষ্য হবে। কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করায়, হ্যাঁ, কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করানো হলে সেই কাজটাকে কি বলে? এটা মূলত তোমার অপশন এখানে ইয়া বলা আছে, এই অপশনটার হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। হ্যাঁ, তোমরা অনেক সময় নিযন্ত ক্রিয়া বলতে বুঝো না, তো এটাকে আমরা কি বলি? নিযন্ত ক্রিয়া। দেখো, হঠাৎ ধুম ধুম শব্দে আমি ভয় পেয়ে গেলাম। ধুম ধুম কি? আমি বলছি যে অপরিবর্তনীয় বা সমজাতীয় দুইটা শব্দে কি বলছি? অপরিবর্তনীয় তাহলে অপরিবর্তনীয় বা সমজাতীয় যেটা আছে সেটাকে আমরা কি বলি? অনুকার বা ধনাত্মক। হাসেম কিংবা কাসেম, এই যে কিংবা, হ্যাঁ, হয় এ না হলে সে, এটা কি আমাদের এক ধরনের যোজক। যোজক, আর যোজক কোথা থেকে আসছে? যোজক আসছে হচ্ছে সমুচ্চয়ী অব্যয় থেকে। কোন অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। তাহলে এটা কি হবে? এমন খেলোয়াড় আমাদের গ্রামে তথা দেশের গৌরব। এরা তথা কি? তথা হচ্ছে আমি বলছি তথা একটা অনুসর্গ, কাজে এগুলো আর আমাদের দেখার দরকার নেই, এগুলো ইজিলি পারবো, ঠিক আছে। ছি ছি, এই যে ছি ছি যখনই থাকবে, ছি ছি ডিরেক্ট অরণ্যইতে মেরে দিবা। ওকে, এরপর দেখো আমরা একটু ধ্বনি পরিবর্তন করব, ধ্বনি পরিবর্তন পরে আমাদের শেষ, ঠিক আছে। ওকে, ধ্বনি পরিবর্তন আমরা শেষ থেকে শুরু করি। 20টা করবো, হ্যাঁ। আচ্ছা, বিপ্রকর্ষ কি জিনিস? বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ মানে হচ্ছে আমার যেটাকে আমি মধ্য স্বরগম বলি।
স্বরগম। এখন দেখো বিলাতি থেকে হয়ে গেছে বিলিতি, এখানে কি আকার ছিল, এখানে হয়ে গেছে ইকার। এখানে কি স্বর আসছে না স্বরের পরিবর্তন হয়েছে? স্বরের পরিবর্তন হয়েছে, তার মানে এটা হবে না। বেঞ্চ থেকে বেঞ্জি, এখানে ইটা কি আসছে শেষে, তার মানে এটাও হবে না। সত্য থেকে সত্য, এখানে কি আসছে, ই আসছে, ই আসলে সেটা কি হয়? অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হইলে কি হয়? অপিনিহিতি, তার মানে এটাও হবে না। হবে কোনটা? তুরুক থেকে তুরুক, যেটাকে আমরা মধ্য স্বরগম নামে চিনতেছি। ঠিক আছে, এবার বুঝছো? এরপর দেখো বিষমীভবন। বিষমীভবন হচ্ছে দুটো সমবর্ণের একটি পরিবর্তন, দুটো সমবর্ণের একটির পরিবর্তন, একটির পরিবর্তন। ধরো দুইটা সমবর্ণ আছে, আমি বললাম লাল, লাল, তো লালের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল, এই লটা পরিবর্তন হয়ে গেল, এও ল এও ল, তো একটা পরিবর্তন হয়ে গেল, এ কি হয়ে গেল? নাল হয়ে গেল। তাহলে দুইটা সমবর্ণের একটার পরিবর্তনকে কি বলছে? বিষমীভবন। তাহলে এখানে কি আছে? শরীর, এই যে র র, তাহলে এই একটা র কি এখানে আছে, আর একটা র কি পরিবর্তন হয়ে গেছে, তাহলে শরীর থেকে শরীর হয়ে গেলে সেটা কি হবে? বিষমী হবে। এখন দেখো এখানে আছে একটা ক, এখানে হয়ে গেছে দুইটা ক, তাহলে এখানে কি হয়ে গেছে? এই কটা কি স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। ডাবল হওয়াকে আমরা কি বলি? দ্বিত্ব হওয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিত্ব ব্যঞ্জন। কি ব্যঞ্জন? দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, তাহলে ডাবল হইলে কি হয়? কি ডাবল হচ্ছে? ব্যঞ্জন ডাবল হচ্ছে। ব্যঞ্জন কি হচ্ছে? ডাবল হচ্ছে, তাহলে ডাবল হওয়াকে কি বলে? দ্বিত্ব ব্যঞ্জন দ্বিত্ব। ওকে, এখন দেখো পদ্ম থেকে পদ্ম, দেখো এখানে দুইটা সমবর্ণ ছিল, দয় ম হয়ে গেছে কি? দয় দ, তাহলে দ প্লাস ম, এটা হয়ে গেছে দ প্লাস দ। ওকে, তাহলে দেখো এই দুইটা দ একই আছে না? এই দুইটা দ একই আছে। এই মটা কি হয়ে গেছে? মটা দ হয়ে গেছে। কেন দ হয়ে গেছে? এই দয়ের কারণে, দাঁড়াও, এই ম এই দয়ের প্রভাবে পরবর্তী বর্ণ দ হয়ে গেছে। তোমরা এত কিছু দেখার দরকার নাই, তোমরা ভাঙবা এইভাবে যে এই পাশে যদি প্রথমটা একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রগত সমীভবন, আর পরের দুইটা এই যে জন্ম থেকে জন্ম, এই যে ন যোগ ম, আর এখানে কি দেখো ম যোগ ম, তাহলে কোন দুইটা একই আছে? পরের দুইটা। তাহলে প্রথম দুইটা থাকলে প্রগত সমীভবন, আর পরের দুইটা একই থাকলে তাকে আমরা পরাগত সমীভবন। ইজি। প্রথম তুমি দেখবা যে কোন দুইটা মেলে, শেষের বর্ণটাকে ভাঙবা, ভাঙার পর দেখো এখানে দ যোগ ম আর দ যোগ দ, তাহলে উভয় পাশে কোন বর্ণটা মিলে? উভয় পাশে প্রথম দটা মিলছে, প্রথম দ, তাহলে প্রথম দটা যদি মেলে তাহলে এখানে কি বলবো? প্রগত, আর পরের দটা মিললে তাকে আমরা বলবো পরাগত। ঠিক আছে, অপিনিহিতি। অপিনিহিতি হচ্ছে পরের ইকার আগে আসবে, পরের ইকার আগে আসলে পরের ইকার যদি আগে আসে তাকে অপিনিহিতি বলবো। হ্যাঁ, ওকে, দেখো এখন স্কুল থেকে স্কুল, এখানে ই আসছে, ঠিক কথা, এখানে ই আসছে ঠিক কথা, কিন্তু এর সামনের যে পদ, সামনের যে পদ, সেই সামনের পদে কি কোনো ই আছে? দেখো তো, সামনের পরিবর্তে কোনো ই আছে? ই নাই, এখানে কিন্তু কোনো ই নাই। সামনের পরিবর্তে যেহেতু কোনো ই নাই, তাহলে এখানে তো আমরা বলতে পারি না যে পরের ইকার আগে আসে, কাজে এটা কি হবে না, এটা হবে তোমার। ওকে, সত্য থেকে সত্যি, এখন দেখো তুমি এখানে সত্য, এখানে সত্যি, এই ইটা কোথায় আছে? এটা আছে পরে, এইটা আসছে পরে, এইটা আসছে পরে, তাহলে এইটা যদি পরে যায় তাহলে এখানে ই তো আসতেইছে না, তার মানে এইটাও হবে না। হর্ষ থেকে হরস, হর্ষ থেকে কি? হরস, তাহলে দেখো এই যে এই রেপটা, এটা কি আসছে? মাঝখানে আসছে, তাহলে মাঝখানে আসে আমরা তাকে মধ্য স্বরগম বলি, তাহলে এটা মধ্য স্বরগম, এটাও হচ্ছে না। তাহলে আমি বলছিলাম পরের ইকার আগে আসলে, তাহলে এটাকে ভাঙাও, আ জ ই, আর এখানে কি হবে? আ ই জ। তাহলে দেখো এই ই কার্ডটা ছিল পরে, এই ই কার্ডটা এখানে আসে কোথায়? মাঝখানে। অর্থাৎ পরের ই কার্ড যখন মাঝখানে আসবে তখন তাকে আমরা কি বলবো? অপিনিহিতি।
এরপর দেখো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় কোনটি? বিপর্যয়, বিপর্যয় মানে কি? উল্টা পাল্টা হওয়া, উল্টা পাল্টা হওয়া। ধরো আমার এখানে ছিল বাক্স, হয়ে গেছে কি এই শটা এখানে চলে আসছে, এটা এখানে গেছে বাক্স। তাহলে এই যে ধ্বনি উল্টা পাল্টা হচ্ছে, এটাকে কি বলছে? ধ্বনি বিপর্যয়। এখন প্রশ্ন বলছে ধ্বনি বিপর্যয়ের আবার পোড়া পোড়া কি কোনো গন্ধ পাচ্ছেন ভাই ম্যাচের? না কিন্তু আমার মনে আগুন লাগছে, কি কম হচ্ছে আসলে। আর না, এই জায়গায় দাঁড়ান, অনেকক্ষণ ধরে গন্ধটা নাকে আসতে চান না কেন? আর না, ও না, কিসের? না না, এই ফয়সাল, পোড়া পোড়া কোনো গন্ধ পাচ্ছ নাকি? হ্যাঁ পাচ্ছি তো। পুরা গন্ধ নাকি এটা আনারসের গন্ধ? না, কোনোভাবেই হইতে পারে না। না এসিটা মনে হয় অনেক একটা গন্ধ আসছে স্যার, আমরা যাই হোক, তাহলে আমি বলছিলাম যে উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে উল্টা পাল্টা হবে না এমন কোনটার উদাহরণ আছে? দেখো পিচাস থেকে পিচাস, এই যে স এখানে চলে গেছে, চ এখানে চলে আসছে, তার মানে উল্টা পাল্টা হয়েছে। এই যে বাক্সত্ব উদাহরণ দিছি, এটাও হয়েছে। এই যে রিক্সা থেকে রিক্সা, এটা হয়েছে। এখন দেখো স্কুল থেকে স্কুল, এই ইটা নতুন করে এখানে চলে আসে। তাহলে নতুন করে কখন যখন ই চলে আসে, যখন নতুন করে ই আসে, তখন আমরা তাকে কি বলি? ই কি? স্বর। ই কি? ই হচ্ছে একটা স্বর। স্বরের কি ঘটছে? আগমন ঘটছে। তাহলে তাকে আমরা কি বলি? স্বরাগম। ওকে, এখন দেখো শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে, এই যে যেমন আমি বলছিলাম পদ্ম থেকে হয়ে গেছে পদ্ম, এই দুইটা হচ্ছে কি? এই দুটো হচ্ছে একই। তাহলে এই যে দেখো এখানে এই দয়ের কারণে এই মটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? দ হয়েছে। তাহলে শব্দ মধ্যস্থ দুইটা ধ্বনি একে অপরের প্রভাবে, অর্থাৎ এই মটা এই দয়ের প্রভাবে এখানে এসে কি হয়ে গেছে? দ হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি সমীভবন। কি বলি? সমীভবন। ঠিক আছে। আর অসমীকরণ কোনটা? ধরো দুইটা সমজাতীয় শব্দ আছে, গব যোগ গব, এর পুনরাবৃত্ত দ্বিত্ব, এই যে পুনরাবৃত্তি যে আছে, সেই পুনরাবৃত্তি দূর করার জন্য, সেই পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা কি করি? মাঝখানে একটা আ যুক্ত করি। এই আটাকেই বলি হচ্ছে অসমীকরণ। ঠিক আছে। শুনিয়া থেকে শুনে, তাহলে এখানে কি দেখো ইয়া থেকে, ইয়াটা কি হয়েছে? ইয়া লোপ পাইছে। ইয়া লোপ পাইলে আমরা তাকে অভিশ্রুতি বলি। কি বলি? ইয়া লোপ পাইলে তাকে আমরা অভিশ্রুতি বলি। অর্থাৎ সাধু থেকে চলিত হইলে, কি বলছি? সাধু থেকে যদি চলিত হয়, তাহলে সেই পদ্ধতির নাম কি? সেই পদ্ধতির নাম অভিশ্রুতি। ধরিয়া থেকে ধরে, তাহলে এখানে ইয়া থেকে কি হয়েছে? ইয়া থেকে, ইয়া থেকে কি হয়ে গেছে? এ হয়েছে। তার মানে এইটাও কি হবে? এটা হচ্ছে অভিশ্রুতি হবে। ধার শব্দটি যে পরিবর্তন, আচ্ছা ধার ছিল উধার থেকে ধার। তাহলে দেখো এইখানে কি কাহিনী ঘটছে? এই যে উটা যে ছিল, উটা কি হারাই গেছে, হয়ে কি হয়েছে? ধার হয়েছে। তার মানে এটা কি? একটা স্বর। স্বর কি পাইছে? হারাই গেছে। হারাই যাওয়াকে আমরা কি বলি? লোপ হওয়া। তাহলে এটাকে বলবো স্বরলোপ। কি বলবো? স্বরলোপ। স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। স্বরলোপের অপর নাম কি? সম্প্রকর্ষ। তাহলে স্বরলোপ বা সম্প্রকর্ষ।
আচ্ছা দেখো, ট্যাক্স থেকে ট্যাক্সো মানে এই এখানে ট্যাক্স থেকে ট্যাক্সো, হ্যাঁ এখানে কি হয়ে গেছে, ধ্বনি বিপর্জিত হয়েছে। মর্মর থেকে মার্বেল, এই যে সমজাতীয় দুইটা র একটা পরিবর্তন হয়ে গেছে, ব হয়ে গেছে, তার মানে সমজাতীয় দুইটা বর্ণ হইলে তাকে কি বলি, বিষমীয়। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরের আগমনকে কি বলে, স্বরের আগমনকে বলবো স্বর সংগতি। কি বলবো, স্বর সংগতি। যেমন এই যে দেখো বিলাতি, কি বলছি, বিলাতি, এখান থেকে হয়ে গেছে বিলিতি। তাহলে দেখো এখানে আছিল লা, এখানে হয়ে গেছে ই, এখানে কি স্বরের আগমন করছে, যেটাকে আমরা বলি স্বর সংগতি। ওকে, গল্প থেকে গপ্প, এই যে লটা অল্প বিস্তর প্রভাব কার কারণে, পয়ের কারণে হয়ে দুইটাই কি সমজাতীয় হয়ে গেছে, এটাকে আমরা বলছি সমীভবন। না, এলসিসির ওটা ভিসা প্লাটিনাম লাগবে, হিসাব করে নাও। ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আছে আমার প্রতিষ্ঠানে নাম আছে না? ওকে, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, বুঝছো, উল্টা পাল্টা। তাহলে উল্টা পাল্টা কোনটা হয়, এই যে দেখো তালব্য চ, এই যে কোনটি অভিশ্রুতি, অভিশ্রুতি যে ইয়া থেকে এ, যেটা এই যে আসিয়া থেকে এসে। মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ, আচ্ছা মহাপ্রাণ অল্প প্রাণ হইলে এটাকে আমরা বলি ক্ষীণায়ন, হ্যাঁ, আর অল্প প্রাণ মহাপ্রাণ হইলে পীড়ায়ন। তজ্জক্ষিত তদ্ধিত, এটা কোন ধরনের প্রক্রিয়া, এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্রগত সমীহ। আচ্ছা, পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি, পূর্ববর্তীর প্রভাবে পরবর্তী, আর আগেরটার কারণে পরেরটা, তার মানে আগেরটা হলে প্রগত, আর পরের প্রথমেরটার পরেরটার কারণে পরাগত। ওকে, ব্যঞ্জন বিকৃতির, ব্যঞ্জন বিকৃতি দেখো এখানে কি আছে, ধোবা, এখানে কি হয়ে যাবে ধোপা, তাহলে একটার কারণে আরেকটা হইলে ধোবা থেকে ধোপা। স্কুল থেকে স্কুল, তাহলে আগে ই চলে আসছে, এটাকে আমরা কি বলবো, আদেশ। মৃত্যুর শব্দটি, মৃত্যুর কারণ কিসের কারণে হয়েছে, এটা হচ্ছে তোমার মূলত স্বরভক্তির কারণে হয়েছে। দুটো সমবর্ণের, এটা আগেই বলছি, এটা কি হবে, এটা হচ্ছে বিষমীভবন হবে। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ। আমাদের হচ্ছে নেক্সট যে ক্লাসটা আছে, সেই ক্লাসটার অ্যানাউন্সমেন্ট আগামী কয় তারিখে, 9 তারিখে, হ্যাঁ 9 তারিখে আছে। সো আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।